Kas, acho, kas buto. Kaçu, kaçu. Kas, kas, kas. Kas, kas, kas. ও বলো তা কই বলো দেখি কই বলো বলো জয় বাংলা বলো বলো হ্যাঁ ওই তো জয় বাংলা বলছে পাথর প্রতিমার কথা বলা শালিক বলছে জয় বাংলা, আর যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। আপনাদের এখানে দেখছি দুটো শালিক পাখি রয়েছে, পালিক কথা বলে, কদিন ধরে জয় বাংলা ধরে হচ্ছে, আপনারা শুনেছেন? হ্যাঁ শুনেছি। কি কেন হচ্ছে এটা জানেন? কেন হচ্ছে সেটা তো বলতে পারবো না, মোটামুটি জয় বাংলা বলে ডাকে, এগুলো শুরু করেছে। হ্যাঁ আর এমনি কি কথা বলে? বাবা বলে, মা বলে, ছোটদের বাচ্চাদের কান্নাকাটি করে, কাশলে কাশতেছে, রাজনীতি হিসেবে কথা বলছে, তো কীভাবে কী কথা বলছে তো সেটা তো বলতে পারছি না, ডাকছে এটাই আমরা জানি। পাথর প্রতিমা গ্রামের দিগম্বরপুরে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে এই ঘটনা। ভোটের আগে যা চর্চায় উঠে এসেছে, গ্রামে দুটি শালিক পাখি রয়েছে যাদের মুখে শোনা যাচ্ছে জয় বাংলা ধ্বনি। দিগম্বরপুরের পঞ্চমঘেরি রথতলা সংলগ্ন দলুই পরিবারের বাড়িতে কয়েক মাস আগে এক ঝড়ের রাতে মাটিতে পড়ে থাকা দুটি শালিকের ছানা উদ্ধার করে নিয়ে আসেন সুবর্ণ দলুই। অসহায় অবস্থায় থাকা ওই পাখি দুটিকে বাড়িতে আনার পর বাঁচানোর দায়িত্ব তুলে নেন তার স্ত্রী সুলতা দলুই। জয় বাংলা। কেন জয় বাংলা বলছে? জয় বাংলা বলছে, এখন মাইক প্রচার করে, ওরা শুনতে পেয়েছে, ওরা তো যেটা শুনে ওইটাই বলে। আর এখন দেখি যেই বলছে আমি যে এটা কোথা থেকে শিখবো, আমরাও বলি, এবার আমরা তো দিদির ইয়েতে বানিয়েছি, তাহলে ওরাও দিদির এটা ধরে নিয়েছে বলে। আর এমনি বাবা মা ভাই বোন আর কাশবে হাসবে, তাও কথা বলবে, আর সন্ধ্যা দিলে সন্ধ্যা দিবে, আর সব রকমের মানে ওদের কাছে যেটা ওরা যেটা কানে শুনবে ওটাই ওরা বলবে। দুটো পাখি দুটিকে উদ্ধার করে নিয়ে আসার পর পাখি দুটি এখন অনেকটাই বড় হয়েছে। শুরুতে ছোট ছোট শব্দ, তারপর ধীরে ধীরে মানুষের ভাষা নকল করতে শেখে তারা। বাড়ির বাচ্চাদের কান্নাকাটিও হুবহু নকল করতে পারে তারা। এই মুহূর্তে তারা জয় বাংলা স্লোগান শিখে ফেলেছে। গত এক সপ্তাহ ধরে তারা এই স্লোগান দিচ্ছে। পরিবারের দাবি, বাড়ির পাশ দিয়ে প্রায় শাসক দলের মিছিল যায়, যেখানে বারবার জয় বাংলা ধ্বনি শোনা যায়। সেই শব্দ দুটি নকল করে শিখে ফেলেছে পাখি দুটি। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় কৌতূহল বেড়েছে। প্রতিবেশীরা ভিড় করছেন দলুই বাড়িতে। শুধু শালিক পাখি দুটির মুখে জয় বাংলা শোনার জন্যই ভিড় করছেন তারা। দক্ষিণ 24 পরগনা থেকে নওয়াব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।